৭ মার্চ বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র্যালি। ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্ত থেকে হাজির বিএনপির লাখো মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টন থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন এই র্যালিতে। ধানের শীষ আর খালেদা জিয়া স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আনন্দ শোভাযাত্রা। র্যালিতে তুলে ধরা হয় কারাগার, আয়নাঘর সহ নির্যাতনের নানা চিত্র। নাইটেঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার, সার্ক ফোয়ারায় এসে শেষ হয় এই র্যালি। মাঠের নেতাকর্মীরা বলছেন, ৭ নভেম্বর জিয়াউর রহমানের হাত ধরেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। তারেক রহমানের হাত ধরেই দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। জাতীয় নির্বাচনে দল যাকে নমিনেশন দেবে তার হয়েই কাজ করবেন তারা। রাজনীতি আমরা এগিয়ে যেতে চাই, সকলকে একসাথে নিয়ে, সকল জনতাকে একসাথে নিয়ে সামনে আমরা নির্বাচনমুখী হতে চাই, আমরা নির্বাচন করতে চাই। এর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কয়েকটি রাজনৈতিক দল এক হয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। বলেন, ১৯৭১ সালেও তারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এখনও দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের বিরোধিতা করছেন। মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি মাঠে নামলে আপনাদের ট্যাবলেট খাওয়ানোর লোক পাবেন না। বিএনপি কিছুদিন যাবৎ খুব শান্ত, সভ্য, ভদ্র হিসেবে আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, সহযোগিতা থেকে সাবধান থাকেন। ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, নির্বাচন বানচালের পায়তারা করা হলে তা প্রতিহত করা হবে। আর ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, দলের নির্দেশনা মোতাবেক গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবেন নেতাকর্মীরা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে, বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকারের পক্ষে কথা বলেছেন। সেই দাবি এবং অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে। অন্তর্বর্তী সরকারি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কারভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে তুলে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। কোনো বিশৃঙ্খলা ছাড়া র্যালিটি শেষ হলেও তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। শোভাযাত্রার সময় শাহবাগ, বাংলা মোটর, মগবাজার, কারওয়ান বাজারে ব্যাপক যানজট সৃষ্টি হয়। কয়েকদিন আগেই জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। বলা হচ্ছে, যারা মাঠে ছিল তারা অনেকেই বঞ্চিত হয়েছেন এবং এই বঞ্চিত প্রার্থীরা যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয় তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যে সকল মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এই র্যালিতে অংশ নিয়েছে তারা বলছে, দল থেকে যাদের ঘোষণা করা হবে তাদের হয়েই কাজ করবেন তারা এবং সামনের সময়ে একটি গণতান্ত্রিক দেশ গড়ারও প্রত্যয় নিয়েছেন এই র্যালি থেকে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।